খানাও তো খাইতারি না, যে 3 দিন হয়ে যাইতেছে। ওই সকালে ওই বেটা একটা সার একটা বড়টা দিতে আর খাইতে, আর এই পর্যন্ত কিচ্ছু না। স্মরণকালের ভয়াবহ বন্যায় নাকাল কুমিল্লার মানুষ। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে বাড়ছে গোমতীর পানি। বৃহস্পতিবার সকাল 7টায় বিপদসীমার 70 সেন্টিমিটার ওপর দিয়ে পানি বয়ে যাওয়ার রেকর্ড করা হয়েছে। পশ্চিম মাঝিগা চা বাগান বাড়ি, আমরা আজ 3 দিন আমরা রান্না খানা কিচ্ছু নেই বাবা, একটা কুট হবার কথা আছে না, আমরা সব পানির তলে বাবু। আমাদের এই যে গুমতি যে পানি আজ থেকে প্রায় 14 বছর আগে, 13-14 বছর আগে এর থেকে বেশি পানি হয়েছিল। আর এখনো যদি আর 2 ফুট 3 ফুট পানি হয় তাহলে আমাদের এই আগের মতন হবে। তখন এর আগে একবার ব্রিজ বন্ধ করে দিয়েছিল, আজ 13-14 বছর আগে গুমতি ব্রিজ বন্ধ করে দিছিল। তখন ওইটা আমাদেরকে বড় একটা ট্রলার দিছিল, ট্রলার দিয়ে আমরা ব্রিজের এই পার থেকে ওই পারে যাইতাম, শহরে যাইতাম, শহর থেকে আবার ট্রলার দিয়ে আসতাম। এখন যে অবস্থা পানিতে বাড়তেছে, এতে মনে হয় আবার ওই 13-14 বছর আগেরকার মতন হবে। কুমিল্লার দক্ষিণাঞ্চল উপজেলার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও 14 গ্রামের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়ে গেছে। আদর্শ সদর, লাকসাম, বুড়িচং, বরুড়া, দেবিদ্বার, মুরাদনগর ও দাউদকান্দি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন মানুষ। ছাগলের ফার্ম করছি, তো এখন ছাগলগুলো কোনো রকমে উঠাই নিছি, গরুগুলো উঠাই নিছি। আর এমনি জিনিসপত্র অনেক কিছু নষ্ট হয়েছে, হাঁস মুরগিগুলো নষ্ট হয়েছে। আর কিছু থাকার কিছু জিনিসপত্র বার করতে পারি নাই পানির কারণে। আমার ঘরে ডব সুকেস ফ্রিজ সব পানি তলে, খাট মনে করেন ল্যাপটপ যা আছে সবগুলো পানি। মাঝে মাঝে ওই যে সম্পূর্ণ ভাই বাইসে গেছে পানিতে, এখন আমার থাকার কোনো ব্যবস্থা নাই, বড় অসুবিধা আছে আমি ভাই। আমার অনেক টাকার মাল সামান হয়ে গেছে ভাই, আমি গরিব মানুষ, আমার 3টে মেয়ে, আমার কোনো ছেলে নাই। আবহাওয়া অধিদপ্তর বলছে কুমিল্লায় গত 4 দিনে 494 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যে অনুপাতে বৃষ্টি হয়েছে তাতে এ ধরনের বন্যা হওয়ার কথা নয়। তবে বাংলাদেশ লাগোয়া ভারতের ত্রিপুরা সহ আরও বেশ কয়েকটি রাজ্যে বন্যা হচ্ছে। ত্রিপুরার ডম্বুর লেক এলাকায় গোমতীর উৎসমুখের গেট খুলে দেওয়ায় কুমিল্লার অবস্থা এমন ভয়াবহ হয়েছে। এ জেলায় বৃষ্টি ও বন্যার প্রভাবে 2 দিনে 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার মারা যায় 1 জন, আর বুধবার মারা যায় 3 জন। 2 জন বিদ্যুৎস্পৃষ্টে, 1 জনের মাথায় গাছ পড়ে, আরেকজনের মৃত্যু হয়েছে পানিতে তলিয়ে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে, আশাব্যঞ্জক কোনো খবর নেই। গোমতীর বেশ কয়েকটি বাঁধে ফাটল ধরেছিল, বুধবার রাত থেকে সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে পানি বাড়লে কারো কিছু করার থাকবে না বলে শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।